আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ডিমের কোরমা। খুব সহজ একটা সিম্পল রেসিপি। এই কোরমাটা বানিয়ে আপনারা পোলাও, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন। এতটাই টেস্টি। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে করে দেখাবো। আশা করি রেসিপি ভালো লাগবে। ডিমের কোরমাটা রান্না করার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল দিয়েছি, আমি তেল দিয়ে আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। সেই তেলটাই এখন কড়াইতে আছে, ওটাতে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব, উল্টো পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই তেলে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি অল্প পেঁয়াজ কুচি দিব, হালকা করে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 টুকরা এলাচ আর 2 টুকরা দারচিনি। এলাচ দুটাকে একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি 5টার মতো কাজু বাদাম আর 2টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সে ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো এখানে, দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ডিমটাকে একটু উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধটা দিতে পারেন। আমি এখানে পাউডার দুধটা হাফ কাপ পানির সাথে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে রান্নাটা প্রায় কমপ্লিটের কাছাকাছি। এখন আমি 2টা কাঁচামরিচ একটু আস্ত মাঝখান থেকে ভেঙে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচ চিনি দিতে পারেন, তবে আমি চিনিটা দিব না, কারণ এখানে আমি বাদাম ব্যবহার করেছি, বাদামের একটা মিষ্টি আছে। এখন দিয়ে দিব বেরেস্তা করে রাখা পেঁয়াজ। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন, আমি ডিমটা পরিবেশন করে নিয়েছি, আর গ্রেভিটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, এরকম গ্রেভি থাকলে পোলাও, রুটি, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।